শোনো, তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই পৃথিবী কি সত্যিই বদলে যাচ্ছে? মানুষ কি সত্যিই ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে? কেন আজ সত্য কথা বলা অপরাধ আর মিথ্যা হয়ে গেছে আধুনিকতা? কোরআন বলে, শেষ সময়ে মানুষের উন্নয়ন থেমে যাবে না, কিন্তু তাদের নৈতিকতা ধ্বংস হয়ে যাবে। তারা প্রযুক্তিতে উঁচু হবে, কিন্তু মানবতায় নিচু। তারা জ্ঞানে বড় হবে, কিন্তু চরিত্রে ছোট। তারা পৃথিবী জয় করবে, কিন্তু নিজেদের হারাবে। এটাই শেষ সময়ের শুরু। এটাই সেই যুগ যেখান থেকে আল্লাহ মানবতার জন্য এক আলো পাঠাবেন, ইমাম মাহদী। প্রথম নির্দেশনা, মানুষ নিজের রবকে ভুলে যায়। আল্লাহ বলেন, তারা আল্লাহকে ভুলে যায়, তাই আল্লাহ তাদেরকে নিজেদেরও ভুলে যেতে দেন। তুমি কি বুঝলে? মানুষ আল্লাহকে ভুললে আল্লাহ তাকে নিজেও থেকে বিচ্ছিন্ন করে দেন। এজন্য আজ মানুষ জানে না তার কেন বেঁচে আছে, তার মূল্য কোথায়, তার উদ্দেশ্য কি, তার ভবিষ্যৎ কি। পারপাসলেস জেনারেশন ইকুয়ালস টু লাস্ট টাইম জেনারেশন। ২. কোরআনের শেষ সময়ের দ্বিতীয় লক্ষণ, অশ্লীলতা ও অনৈতিকতা প্রকাশ্যে ছড়িয়ে যাবে। আল্লাহ বলেন, ফাহিশা প্রকাশ পেলে ধ্বংস নেমে আসে। আজ কি দেখি? পর্ন ইকুয়ালস টু এন্টারটেইনমেন্ট, জিনা ইকুয়ালস টু লাভ, হিজাব ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড, শেম ইকুয়ালস টু ওল্ড ফ্যাশনড, হারাম রিলেশনশিপ ইকুয়ালস টু ট্রেন্ড, ডিভোর্স ইকুয়ালস টু ইজি, লাস্ট ইকুয়ালস টু ফ্রিডম। গ্লোবাল মিডিয়া, টিকটক, ফ্যাশন ইন্ডাস্ট্রি সব কিছু যেন মানুষকে শরীর ওয়ার্শিপ করার দিকে ঠেলে দিচ্ছে। কোরআনের ভাষায় এটি ধ্বংসের শুরু। তৃতীয় লক্ষণ, অনেক জ্ঞান থাকবে কিন্তু হিদায়াত থাকবে না। কোরআন বলে, তাদের কাছে জ্ঞান এসেছে, কিন্তু অহংকার তাদেরকে সত্য থেকে ফিরিয়ে দেয়। আজকের যুগেটি দেখি, ডিগ্রি আছে, চরিত্র নেই, টেকনোলজি আছে, মানবতা নেই, স্বাধীনতা আছে, দায়িত্ব নেই, মতামত আছে, সত্য নেই, সোশ্যাল মিডিয়া আছে, লজ্জা নেই। অহংকার বিজ্ঞান শিখিয়েছে, কিন্তু বিনয় আল্লাহ শেখায়। চতুর্থ লক্ষণ, সম্পদ হবে, কিন্তু বরকত থাকবে না। কোরআন, তিনি যাকে ইচ্ছা দেন, কিন্তু যার মধ্যে চান না, তার সম্পদে বরকত রাখেন না। কি দেখি? চাকরি আছে, শান্তি নেই, টাকা আছে, সুখ নেই, আয় আছে, ব্যবস্থা নেই, ইনকাম বাড়ে, ঋণও বাড়ে, অর্থনীতি বড়, পরিমাণ ভাঙা। এটাই রিবার যুগ। এটি দাজ্জালের অর্থনীতির ভিত্তি এবং মাহদী এটি ধ্বংস করবেন। পঞ্চম লক্ষণ, ভণ্ড নেতৃত্ব মানবতাকে ধ্বংস করবে। কোরআন সতর্ক করে, আমি জালেমদের উপর জালিমদেরকে শাসক করে দিই। অর্থাৎ যখন জনগণ মিথ্যা, স্বার্থপর, অন্যায় হয়ে যায়, আল্লাহ তাদের মাথায় ভণ্ড নেতা তুলে দেন। আজ কেমন? দুর্নীতিবাজ নেতা, মিথ্যা রাজনীতি, ক্ষমতার লড়াই, অন্যায়কে সাপোর্ট, সত্য বলা ক্রিমিনাল অ্যাক্ট। জালেম নেতা মানুষের আমলের ফল। পিপল ডিজার্ভ দ্যার লিডার্স। যখন মানুষ বদলায় না, আল্লাহ নেতৃত্ব বদলান না। কোরআন বলে, আল্লাহ কোনো সমাজের অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেদের বদলায়। তাই মাহদীর আগমন মানে মানুষের তওবা ও নৈতিক জাগরণ। ষষ্ঠ লক্ষণ, মুসলিমরা নিজেদের মধ্যেই শত্রু হয়ে যাবে। কোরআন বলে, তোমরা নিজেদের মধ্যে বিভেদে পড়বে। আজ কি দেখি? মুসলিম ভার্সেস মুসলিম, মতপার্থক্য, শত্রুতা, মাযহাব, যুদ্ধ, রাজনীতি, ঘৃণা, আমি ঠিক তুমি ভুল সংস্কৃতি। আল্লাহ এমন সময় একজন নেতা পাঠাবেন যিনি ঐক্যের ঝান্ডা উঁচু করবেন, বিভেদের নয়। সপ্তম লক্ষণ, ডিপ্রেশন এবং দিশা হারানো বৃদ্ধি। কোরআন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হবে। আজ কি চলছে? অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইড, ইমোশনাল ট্রমা, পর্ন ড্যামেজ, ব্রোকেন ফ্যামিলিজ, আইডেন্টিটি ক্রাইসিস। এভরিবডি ইজ কানেক্টেড, বাট এভরিওয়ান ইজ এমটি। স্পিরিচুয়াল এমটিনেস মানে মাহদীর সময়ের সূচনা। শেষ সময়ের মানুষ কেমন হবে? কোরআনিক পলিটিক্যাল প্রোফাইল: সেলফ অবসেসড, হারি অ্যান্ড রেস্টলেস,
আনগ্রেটফুল, আর্গুমেন্টেটিভ, ফেক প্রাইড, উইক এগেনস্ট লাস্ট। এরা প্রযুক্তিতে সক্ষম কিন্তু নৈতিকতায় ভিক্ষুক। প্রশ্ন হচ্ছে এই মানুষের এই অন্ধকারে আল্লাহ কি করবেন? মানবতা কি এভাবেই শেষ হবে? নৈতিকতা কি আর ফিরে আসবে? ন্যায় বিচার কি আবার প্রতিষ্ঠিত হবে? হ্যাঁ, হবে। আল্লাহ মানবতাকে অন্ধকারে রেখে দেন না। কোরআন বলে, আমার সাহায্য এবং আমার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। সেই প্রতিশ্রুতি ইমাম মাহদির যুগ। তুমি কি কখনো অন্যায় দেখেছ? দুর্বল মানুষ হারছে আর শক্তিমান জেতছে। সত্য মানুষ চুপ থাকে আর মিথ্যা হাসে। জালেমের বিলাসিতা বাড়ে আর সৎ মানুষের ঘর শূন্য। কেন? আল্লাহ কি চুপ? কুরআন কি ন্যায়বিচারের বই? তাহলে মানবতা নরকে কেন? তুমি ভাবো ন্যায়বিচারের বিলম্ব মানে অনুপস্থিতি, কিন্তু কুরআন বলে ন্যায়বিচার সময় নিয়ে আসে, কিন্তু নিশ্চিত আসে। কুরআনের চূড়ান্ত প্রতিশ্রুতি, অবশেষে পৃথিবী ন্যায়বিচার পাবে। আল্লাহ বলেন, আমি জমিনে আমার প্রতিনিধি স্থাপন করব। সূরা বাকারা 2:30। লক্ষ্য করো, 1 খলিফা অর্থাৎ ন্যায় বিচারকারী প্রতিনিধি। এটি মানব ইতিহাসের চলমান ধারাবাহিকতা এবং শেষ হবে একটা ব্যক্তির মাধ্যমে যার উপর মানবতার শেষ আশা জড়ো হবে। ওই ব্যক্তি হল ইমাম মাহদী। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর সিদ্ধান্ত, মানুষের দাবি নয়। আল্লাহ বলেন, আমি যাদের উপর জুলুম হয়েছে তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করব। সূরা কাসাস 28:5। এখানে 3টি ভবিষ্যৎ ঘটনা পরিষ্কার। জুলুম বেড়ে যাবে, মানবতার শেষ সময়, নিপীড়িতদের আর্তনাদ, আল্লাহর দয়া উন্মোচন, উত্তরাধিকার পরিবর্তন, নতুন ন্যায়ের যুগ। শেষ সময়ের জুলুমি মাহদির আগমনের দরজা খুলবে। কুরআনে ন্যায়বিচার মানে শুধু আইন নয়, মানুষের শান্তি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও কল্যাণের নির্দেশ দেন। সূরা নাহল 16:90। এখানে ন্যায়বিচার অর্থাৎ যা মানুষের জন্য কল্যাণকর। ন্যায়বিচার মানে কাউকে শাস্তি দেওয়া নয়, বরং এমন সমাজ যেখানে শাস্তির প্রয়োজনই নেই। মাহদির শাসনের সৌন্দর্য এটা প্রিভেনশন, পানিশমেন্ট নয়। কুরআন বলে, অন্যায় বৃদ্ধির পর আল্লাহ নায়ক পাঠান। যখন তারা সীমা লঙ্ঘন করে তখন আমি তাদেরকে এমন শাস্তি দেই যা তারা কল্পনাও করতে পারে না। সাতির বাহারে পানির মাধ্যমে রক্ষা। সূরা নূহ। আগুন থেকে রক্ষা। সূরা ইব্রাহিম। জালেম শাসক থেকে রক্ষা। সূরা মুসা। শেষ ভ্রান্তি, দাজ্জাল থেকে রক্ষা। ইমাম মাহদী প্লাস ঈসা মানবতা যখন পথ হারায় আল্লাহ এক আলোর মানুষ পাঠান। কেন মাহদী? কারণ পৃথিবী নেতৃত্বহীন হয়ে পড়বে। প্রত্যেক জাতির জন্য একজন পথপ্রদর্শক রয়েছে। সূরা রাদ 13:7। ইতিহাস জুড়ে রাসূল, নবী এবং বিশেষ প্রতিনিধি আসেন নেতৃত্ব ঠিক করতে, কিন্তু নবুয়াত শেষ, তাই আল্লাহ আর নবী পাঠাবেন না। তাহলে একজন নবী নহে, কিন্তু ন্যায়ের জন্য এটা পাঠাবেন। সে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বংশধর, যার চরিত্র নবীর মতো, কিন্তু তার কাজ হবে নেতৃত্ব। কুরআন বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সৎ শক্তি, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আমি তাদেরকে পৃথিবীর শাসন দেব। সূরা নূর 24:55। এখানে 3 ধাপ। 1 ঈমানের পতন হবে। 2 আল্লাহ নতুন এক নেতৃত্ব দেবেন। 3 সে নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা হবে। তাই মাহদির যুগে সম্পদ সমানভাবে বণ্টিত হবে, দুর্নীতিবাজ ধনী ধ্বংস হবে, যুদ্ধ থামবে, রিবা শেষ হবে, নৈতিক পরিবার ব্যবস্থা ফিরে আসবে। এটাই কুরআনিক সোশ্যাল জাস্টিস সিস্টেম। অন্যায় এত বেড়ে যাবে যে ন্যায় ফিরে আসা বাধ্যতামূলক হবে। ফাসাদ, অন্যায় প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। সূরা রুম 30:41। তখন কি হবে? বিশ্বাস হারাবে, পরিবার ভেঙে যাবে, নৈতিক পতন,
অর্থনৈতিক দাসত্ব, শক্তিশালী দুর্নীতি, মানুষের উপর মানুষের আধিপত্য, তখন মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় পাবে না। সেই আশ্রয় মানুষ নয়, তে আল্লাহর পাঠানো নেতা ইমাম মাহাদি। ইতিহাস বারবার একজন মানুষকে অপেক্ষা করেছে, একজন মানুষ যিনি রাজা নন, তবুও রাজাদের সামনে মাথা নোয়াবে না, একজন সৈন্য নন, তবুও তার নামে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করবে, যিনি নবী নন, তবুও মানবতার পথপ্রদর্শক হবেন। সেই মানুষ ইমাম আল মাহদি। কিন্তু তিনি কে, কেমন হবেন, তিনি আসবেন কখন, আমরা কি তার যুগে আছি? এটাই আজকে জানব প্রমাণসহ। পিন ১, ইমাম মাহদির পরিচয় কুরআনের আলোতে। গভীর সত্য, তিনি নবী নন। কুরআনে বলা হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। অধ্যায় ২:৫। পিন ১, ধর্ম সম্পূর্ণ হয়েছে, তাই নতুন নবী আসবে না। ইমাম মাহদি নবী নন, বরং খলিফা, ন্যায় নেতা হবেন। বংশ, কুরআন ও সহি হাদিসে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার পরিবার বা আহলুল বাইত থেকে হবেন। রাসূল, আবু দাউদ। অন্যটিতে তিনি ফাতিমার বংশধর হবেন। রাসূল, ইবনে মাজা। অর্থ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বা হাসান বা হুসাইনের বংশ থেকে, মুসলিম উম্মার প্রান্ত থেকে বের হবেন, কিন্তু পরিচিত না হওয়া পর্যন্ত মানুষ তাকে নেতা ভাববে না। ৩, তার নাম এবং পরিচয় হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম আমার নামের মতো হবে, তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ সহিহ। অর্থ, তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ। তাই তার নাম কোনো কাল্পনিক নয়, এটি বাস্তব। চরিত্র, শুধু যোদ্ধা নয়, নৈতিক নেতা। হাদিসে বলা হয়, পৃথিবী যখন জুলুমে ভরে যাবে, তিনি পৃথিবী ন্যায় বিচারে পূর্ণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ। অর্থ, তিনি যুদ্ধ করবেন বলে নয়, ন্যায় প্রতিষ্ঠা করবেন বলে নির্বাচিত। নৈতিক বৈশিষ্ট্য, গুণ, ব্যাখ্যা। বিনয়ী, শুরুতে মানুষ তাকে নেতা ভাববে না, অন্যায়কে ঘৃণা, কোনো জালেমকে সহ্য করবেন না। দানশীল, সম্পদ পুরোপুরি বণ্টন করবেন। দিনের রক্ষিত, সুদ, পতিতাবৃত্তি, ফাসাদ শেষ করবেন। জ্ঞানী, ইলমে পূর্ণ, সাহসী, দাজ্জাল ও জালেমদের মোকাবেলা করবেন। আগমনের শর্ত, বর্তমান দুনিয়ার সঙ্গে মিল। ইমাম মাহদি তখন আসবেন যখন ১, দুনিয়া অন্যায়ে ভরে যাবে, ফাসাদ সমুদ্রস্থল উভয় স্থলে ছড়িয়ে পড়বে, সূরা রুম ৩০:৪১। ২, মুসলিমরা দুর্বল হবে, অবশেষে দুর্বলদের আমি নেতা বানাব, সূরা কাসাস ২৮:৫। ৩, প্রকৃত ঈমান দুর্লভ হবে, সূরা হুজুরাত ৪৯:১৪। ৪, সুদ, পতিতাবৃত্তি, ব্যভিচার, স্বৈরাচারী শাসন রাজত্বে পরিণত হবে ও করি সব দেশে, সুদ সব দেশে, পর্ন ব্যভিচার বিশ্বব্যাপী, দুর্নীতি রাষ্ট্রীয়, মা বাবা অবহেলিত, মুসলিমরা বিভক্ত, সব শর্ত পূরণ হচ্ছে। ৬, তিনি শুরুতে পরিচিত হবেন না। সহি হাদিস, মানুষ তার কাছে জোর করে বাইয়াত নেবে, তিনি নিজে নেতৃত্ব চাইবেন না, আজকের রাজনীতিবিদদের মতো নয়। ৭, তাদের সংখ্যা কারা হবে যারা প্রথম বাইয়াত করবে? সহি হাদিস, মক্কায় কাবার সামনে তাকে ৩১৩ জন সৎ মানুষ বাইয়াত করবে। ৩১৩, কারণ বদর যুদ্ধের সংখ্যাও ৩১৩, অর্থাৎ সংখ্যায় কম, শক্তিতে অগণিত। ৮, তিনি কোন ব্যবস্থা ধ্বংস করবেন? কোরআন বলেছে যে রিবা খায় তারা শয়তানের স্পর্শে পাগল মানুষের মতো হবে, সূরা বাকারা ২৭৫। সুদ ব্যবস্থা শয়তানের অর্থনীতি। মাহাদি এই অর্থনৈতিক দস্যুতা শেষ করবেন। হারাম ব্যবসা, পর্ন ব্যভিচার, অত্যাচারী সাম্রাজ্য, মিডিয়ার মিথ্যা, সেকুলার একনায়কতন্ত্র। তিনি ইসলামী অর্থনীতি প্লাস নৈতিক সমাজ প্লাস মানবতা ফিরিয়ে আনবেন। এটি ভুলো ঝিমকা শেখ হায়রিক 1920। পর্চভুল সিকনে বুর্জের চিপটা ৩ বার পুড়তে হবে। কেক, মানবতা আজ শয়তানের ফাঁদে নয়, শয়তানের ব্যবস্থার ভেতর ডুবে আছে। দাজ্জাল শুধু একজন মানুষ নয়,
একটি ব্যবস্থা, একটি অর্থনীতি, একটি সংস্কৃতি, একটি মিডিয়া শক্তি। এই পুরো সিস্টেম ধ্বংস করতে আসবেন দুই নেতৃত্ব, ইমাম মাহদী, ঈসা আলাইহিসসালাম। আজ আমরা জানব কিভাবে এই শয়তানিক সভ্যতা ভেঙে ফেলবেন তারা। দাজ্জাল, প্রথমে ব্যবস্থা, পরে ব্যক্তি। পবিত্র কোরআন বলে শয়তান মানুষের মাঝে ভয় সৃষ্টি করবে, ক্ষুধা সৃষ্টি করবে এবং সম্পদের অভাব তৈরি করবে। পবিত্র সূরা বাকারার 268 নম্বর আয়াত। শয়তানের 3 অস্ত্র: অর্থ, সুদভিত্তিক অর্থনীতি; ক্ষুধা, খাদ্য সংকট ও নিয়ন্ত্রণ; ভয়, মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রণ। পবিত্র কোরআনের 111 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াত। সহিহ হাদিসে তিনি পৃথিবী ভরিয়ে দেবেন ন্যায় বিচারে, যেমনটি তা ভরে গিয়েছিল অন্যায়। এই সিস্টেমের পতন করবে মাহদীর নেতৃত্ব। কিভাবে করবেন? প্রথম ধাপ হচ্ছে অর্থনৈতিক বিপ্লব। পবিত্র কোরআন নিষেধ করেছে রিবা অর্থাৎ সুদ, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ। মাহদীর প্রথম কাজ হচ্ছে সুদ নির্ভর বৈশ্বিক ব্যবস্থা ভেঙে দেওয়া। ধাপ 2, সম্পদ বণ্টন। আজকে কি হচ্ছে? ব্যাংক, সুদ, খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ, মিডিয়ার ভয় দর্শনের মাধ্যমে এটাই হচ্ছে দাজ্জালের সিস্টেম। দ্বিতীয় ধাপ হবে সম্পদ বণ্টন। সহিহ হাদিসে উল্লেখ আছে, মানুষ তার কাছে সম্পদ চাইবে, তিনি হিসাব ছাড়াই দেবেন। এর অর্থ সাম্য অর্থনীতি। ধাপ 3, দুর্নীতি বিরোধী বিপ্লব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, জালিমদের সমর্থন করো না। এই কারণে জালিম ক্ষমতাধরদের পতন হবে। কেন দাজ্জালের আবির্ভাব হবে? দুনিয়া যখন নৈতিক পতন শেষ, লালসা শাসন, অর্থনৈতিক দাসত্ব, সুদ ব্যবস্থা, ধর্মহীন শিক্ষা, ঈমানহীনতা, প্রযুক্তি উন্মাদনা, নিয়ন্ত্রণ ও গুপ্তচরিতা, ব্যক্তি স্বাধীনতা, পরিবার ধ্বংস, এই সকল কারণগুলি যখন দুনিয়াতে বিস্তার লাভ করবে, তখন মানুষ ঈমান হারাবে। তখন বিশ্ব এক নেতা খুঁজবে। তখন দাজ্জাল সমাধানদাতা সাজবে, কিন্তু সে আনবে দাসত্ব, প্রতারণা, অমানবিক নিয়ন্ত্রণ। ঈসা আলাইহিসসালাম কিভাবে দাজ্জালকে ধ্বংস করবেন? সহিহ হাদিসে বলা আছে, ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লুদ্দের দরজায় হত্যা করবেন। কেন ঈসা আলাইহিসসালাম? কারণ খ্রিস্টান জগৎ তাকে গড সেভার ভাবে, আর দাজ্জাল নিজেকে মেসাইয়া দাবি করবে। তাই সত্যিকারের মেসাইয়া এসে মিথ্যাকে প্রকাশ করবেন। মাহদী প্লাস ঈসা আলাইহিসসালাম, এই দ্বৈত নেতৃত্ব দুনিয়া বিশ্বকে শাসন করবেন। সহিহ হাদিসে বলা আছে, ঈসা আলাইহিসসালাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। এর মানে মাহদীর রাজনৈতিক নেতৃত্ব, ঈসা আলাইহিসসালাম আধ্যাত্মিক নেতৃত্ব। উভয় দুনিয়া থেকে মিথ্যা ঈশ্বরবাদ শেষ করবেন। আজকের ধর্মহীন নিউ ওয়ার্ল্ড অর্ডারের পতন অবশ্যম্ভাবী। পতন হবে 3 ধাপে। প্রথম ধাপ অর্থনৈতিক পতন, অর্থাৎ ডলার, ব্যাংক এবং সুদ ব্যবস্থার পতন। দ্বিতীয় ধাপ রাজনৈতিক যুদ্ধ, অর্থাৎ মধ্যপ্রাচ্য প্লাস শক্তিধর পতন। তৃতীয় ধাপ আধ্যাত্মিক পুনর্জাগরণ, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের আগমন। শেষ ধাপ দাজ্জালের মৃত্যু প্লাস মানবতার মুক্তি। মাহদীর যুগ, অর্থাৎ বিশ্ব ব্যবস্থা পুনর্গঠন। সহিহ হাদিসে বর্ণিত আছে, সারা পৃথিবী শান্তিতে ভরে যাবে। ফলাফল হবে সুদ শেষ হয়ে যাবে, সম্পদ সমান হবে, পণ ব্যভিচার শেষ হয়ে যাবে, পরিবার স্থিতিশীল হবে, যুদ্ধ থেমে যাবে, মানবতা এক হয়ে যাবে। মিডিয়ার মিথ্যা শেষ হবে, সত্যের শিক্ষা প্রসারিত হবে, নির্যাতন শেষ হবে, নিরাপত্তা পূর্ণ হয়ে যাবে। আজকে আমরা দাজ্জালের দিনগুলিতে বেঁচে আছি, কিন্তু আমাদের ভয়ের কিছু নেই, কারণ দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এটাই সূর্যোদয়ের ঘোষণা। অন্যায় বাড়ছে, তবে জানো মাহদী আসার সময় কাছে। মানবতার শেষ আশা কোনো রাজনৈতিক নয়, একটি ঈমান ভিত্তিক নেতৃত্ব। আল্লাহ সেই নেতাকে পাঠাবেন। ঈসা আলাইহিসসালাম সেই নেতৃত্বকে সম্পূর্ণ করবেন। মানব ইতিহাস রক্তে লেখা, কিন্তু তার শেষ অধ্যায় শান্তিতে লেখা হবে। যেখানে পতাকা নয়, মানবতা উঁচু হবে। যেখানে রাজনীতি নয়, ন্যায় বিচার শাসন করবে। যেখানে লোভ নয়, আল্লাহর ভয় মানুষকে বদলে দেবে। সেই যুগ আসবে একজন নেতার মাধ্যমে, যে আমাদের চোখে নায়ক হবে না, বরং আমাদের হৃদয়ে দিশা হবে। ইমাম মাহদী ন্যায় বিচারের যুগের সূচনা। ঈসা আলাইহিসসালাম
মানবতার পুনর্জাগরণ সম্পূর্ণ করবেন। এখন চলুন কোরআন প্লাস সহি হাদিসের আলোতে দেখি সেই যুগ কেমন হবে। ১. সম্পদ নয়, সমান সুযোগ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সহি হাদিস, তিনি সম্পদ এমনভাবে বিতরণ করবেন যে কেউ দান চাইলেও গ্রহণকারী পাওয়া যাবে না। ইবনে মাঝা। অর্থ, দারিদ্র্য শেষ, বৈষম্য শেষ, কর্পোরেট একচেটিয়া ব্যবসা শেষ, লোভ নির্ভর অর্থনীতি ভেঙে যাবে। অর্থনীতি হবে 4 স্তম্ভে। স্তম্ভ: সুদবিহীন ব্যাংক সমান লোন সমান অংশীদারিত্ব, সম্পদ বন্টন সবাইকে প্রাপ্য, জাকাত প্লাস বাইতুল মাল, গরিব শূন্য, সম্পদের বোঝা নয় আশীর্বাদ। তখন একটি পরিবারও অনাহারে থাকবে না। হীরা, সভ্যতা নতুনভাবে শ্বাস নেবে। শিক্ষায় বিপ্লব, জ্ঞান হবে নৈতিকতার ভিত্তিতে। আজকের শিক্ষা ডিগ্রি প্লাস কেরিয়ার, কিন্তু মাহাদির যুগে শিক্ষা ঈমান প্লাস চরিত্র প্লাস বিজ্ঞান। কোরআন বলে জ্ঞান লাভ করো, তা তোমাকে আলোকিত করবে। সূরা আলাক ৯৬ ১-৫। সেই যুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য: তাওহীদ ভিত্তিক বিজ্ঞান, প্রযুক্তি মানব কল্যাণ, নৈতিকতা বাধ্যতামূলক, চরিত্র জ্ঞানের মূল্য, পরিবার শিক্ষা, বাবা মা মূল শিক্ষক, যৌনতা নয় নৈতিকতা, হায়া প্লাস শালীনতা। বিশ্ব ঐক্যবদ্ধ পাঠ্যক্রম, মানবতা প্রথম পরিচয়। তখন জ্ঞানের মা হবে হায়া, বিজ্ঞান মানুষের দাস হবে, মানবতার নয়। পরিবার পুনর্জাগরণ, বিবাহ সহজ, ব্যভিচার অসম্ভব। আজ প্রেম হারাম, বিয়ে ব্যয়বহুল, ফল ফিতনা প্লাস হৃদয় ভাঙা। মাহাদির যুগে বিয়ে সহজ, ব্যভিচার কঠিন। কুরআন বলে ব্যভিচারের কাছেও যেও না। সূরা ইসরা ১৭-৩২। বিয়ের বিপ্লব, পরিবর্তন, ফলাফল: মোহর কম সকল বিয়ে সম্ভব, সামাজিক সহযোগিতা বিয়েতে দান, হায়া শিক্ষা শালীন সম্পর্ক, পরিবার কেন্দ্রিক সমাজ ফর জান্নাতের নমুনা। মেয়েরা সুরক্ষিত থাকবে, ছেলেরা দায়িত্বশীল হবে, সমাজে হিজাব হবে সম্মানের প্রতীক। যুদ্ধ থামবে, নিরাপত্তা সর্বজনীন হবে। সহি হাদিস, তার সময় যুদ্ধ থেমে যাবে, সমুদ্র স্থল সব শান্ত হবে। তহি তাফসির, গ্লোবাল পিস সিস্টেম সৃষ্টি হবে, কারণ দাজ্জাল ইয়াজুজ মাজুজ ধ্বংস, রাজনৈতিক লোভ শেষ, আধ্যাত্মিক নেতৃত্ব শিখরে। মানবতা তলোয়ার নয়, শান্তির নিচে রক্ষা পাবে। মিডিয়ায় সত্যের আধিপত্য। আজ মিথ্যা ভাইরাল, টিভি সত্য চাপা, এমআই সেলিব্রিটি নেতা, ইমান উপহাস। মাহাদির যুগে সত্য নেতৃত্ব দেবে, শিক্ষা প্লাস আলোকিত মিডিয়া, চরিত্রহীনদের জায়গা শূন্য। মিডিয়া হবে মানবতার আয়না, না যে বিকৃত বিনোদন। ইসলামী সভ্যতার পুনর্জন্ম। কুরআন বলে আল্লাহ তার আলো পূর্ণ করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। সূরা সফ ৬১-৮-৯ পদ। মাহাদির যুগ হবে তৃতীয় স্বর্ণ সভ্যতা। যুগ, নবীর যুগ, যুগ হবে স্বর্ণ। খোলাফায়ে রাশিদিন, পুনর্জন্ম, মাহাদি প্লাস ঈসা আলাইসালাম, চূড়ান্ত সৌন্দর্য। সেখানে ক্ষমতা হবে সেবা, রাষ্ট্র হবে ইবাদত, মানুষ হবে পরিবার। মানবতা তার আসল বাড়ি খুঁজে পাবে, আল্লাহর পথে শান্তি। যুগ পলে যাবে, মানুষ বদলে যাবে, সভ্যতা নতুন আলো পাবে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ন্যায় বিচার শেষ অধ্যায় হবে না, রাজনীতি নয়, প্রযুক্তি নয়, না সামরিক শক্তি নয়। মানবতার মুক্তি আসবে ইমানের আলো থেকে। আর সেই আলো আমাদের দৃষ্টিকে পরিবর্তন করবে, আমাদের হৃদয়কে নয়। মাহাদির যুগ শুধু ভবিষ্যৎ নয়, এটি আশা, এবং আশা হল ইমানের নিদর্শন। এই পৃথিবী অন্ধকারে আটকে নেই, এটি ভোরের অপেক্ষায় আছে, যেখানে সূর্য উঠবে ন্যায় বিচারের আলো নিয়ে।